আমার যে ভাগ্য খারাপ এটা কিভাবে বলি, যেখানে বর্তমান যুগে একে অন্যের পিছনে লাগতেই ব্যস্ত, একে অন্যের ক্ষতি করতেই ব্যস্ত, সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার লাইফে এমন কিছু মানুষকে দিয়েছেন যারা কিনা আমার হাসি মুখটা দেখার জন্য, আমাকে একটু খুশি রাখার জন্য আলহামদুলিল্লাহ অনেক কিছু করতে পারে। আজকে 17ই মে আমার বার্থডে, আর আজকের দিনটা আমি কিভাবে কাটালাম সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিয়ত ছিল আজকের দিনটাতে কোথাও বের হব না, আজকের দিনটা বাসায় কাটাবো, কিন্তু সেটা আর হলো না। আমার ফ্রেন্ডরা প্ল্যান করেছিল তারা আজকে সারাটা দিন আমার সাথে কাটাবে। আমার ফ্রেন্ডদের মধ্যে একজনে ছিল সাতক্ষীরা, সে কিন্তু জাস্ট আমার সাথে সময়টা কাটানোর জন্য রাতের বেলায় চলে এসেছে সাতক্ষীরা থেকে খুলনা। তো বেচারা জার্নি করে কষ্ট করে এসেছে, আবার রাত 12টা পর্যন্ত কিন্তু জেগেছিল আমার বার্থডে উইশ করবে এজন্য। দেন ঠিক রাত 12টার সময় আমাকে উইশ করার পরে আমাকে বলছে কালকে যেন আমি একটু কলেজে যাই। তো ও যখন বললো তখন আর আমি না করতে পারলাম না, কারণ আমার ক্লাসও ছিল, যার জন্য আর কি না করলাম না। আমার ফ্রেন্ডদের মধ্যে এই ফাজিল কিন্তু আমাকে উইশ করেনি, ও মনে করেছিল আমাকে সারপ্রাইজ দেবে কলেজে এসে। আর সত্যি বলতে সারপ্রাইজই হয়েছিলাম আমি, কারণ কলেজে যখন এসে ওকে দেখেছি তখন আমি একটু অবাকই হয়েছিলাম, কারণ যে মানুষটা উইশ করেনি হঠাৎ করে সে এসে হাজির। দেন কলেজ থেকে ক্লাস করার পরে আমরা জাস্ট 3টা ক্লাস করে বের হয়ে গিয়েছিলাম, একটা রেস্টুরেন্টে এসেছিলাম। আর রেস্টুরেন্টে এসে তো এই যে ওরা আমাকে ফুল দিল, দেন আবারও উইশ করলো। খাবারটা তো প্রথমেই অর্ডার দিয়েছিলাম, আর আজকে ওরা বলেছিল আমার পছন্দের খাবারটাই ওরা খাবে, যার জন্য আমার পছন্দ মতোই আমি আজকে অর্ডার করেছিলাম। দেন লোপার আমি এখানে বসে শয়তানি করতেছিলাম, আর এটা দেখে দেখেন অবস্থা, আর একজনের তো মন খারাপ, ও তো অসহায়ের মতো বসে আছে আর হচ্ছে গিয়ে কষ্ট পাচ্ছিল, বলতেছিল তোরা একা একাই দুষ্টামি করতেছিস, আমাকে নিলি না। দেন আমি ওর কাছে চলে এসেছিলাম। ওর কাছে আসার সাথে সাথে ও তো আমার ঘাড়ে মাথা দিয়ে একদম শুয়ে পড়েছে। ওকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ও কিন্তু অনেকটা রাগ করেছিল। দেন আমি ওকে বারবারই জিজ্ঞেস করতেছিলাম যে তুই কি রাগ করেছিস, আর ও আমাকে বারবারই বলতেছিল না এখন ঠিক আছে, এখন আর রাগ নাই। তারপরেও আবারও আমি জিজ্ঞেস করতেছিলাম সত্যিই কি রাগ কমেছে, ও আবারও বলতেছিল হ্যাঁ রাগ কমেছে। যদিও বা একটু রাগ থেকে থাকে তাহলে তার জন্য আর একটা ওয়ে পেয়ে গিয়েছি রাগ ভাঙানোর জন্য। খাবারটা রেডি হয়ে গিয়েছিল তাই খাবারটাও নিয়ে আসলাম, আর পেট শান্ত তো সব শান্ত। তো আজকে কিন্তু আমার পছন্দ মতোই আমি অর্ডার করেছিলাম পিৎজা। প্রথমে ভেবেছিলাম বার্গার অর্ডার করব, কিন্তু পরবর্তীতে মন ঘুরে গেল, ভাবলাম এটাই খাই। আর এখানের পিৎজাটা কিন্তু অনেক মজা ছিল। দেন আমরা কিন্তু আর একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। আজকে সারাটা দিনই আমরা এমনই করেছি, এ রেস্টুরেন্ট থেকে ও রেস্টুরেন্টে গেছি, ও রেস্টুরেন্ট থেকে আরেক রেস্টুরেন্টে গেছি। এক রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম পিৎজা, আরেক রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম কেক, আর এই রেস্টুরেন্টে এসে আবার এখানে বার্গার অর্ডার করেছিলাম। এই মিনি বার্গারটাও মোটামুটি ভালোই ছিল, আর এর সাথে আবার অর্ডার করেছিলাম ফালুদা। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু আমার জন্য একটা বেস্ট দিন ছিল। আজকের দিনটা সারা জীবন আমার লাইফে স্মরণীয় হয়ে